তো এখানে আমাকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেছি সুন্দর সেজেগুজে। তো আমরা কোথায় গিয়েছিলাম সেটা বলছি। তো আমরা চলে গিয়েছিলাম বকরিবাড়ি মন্দিরে। তো সেখানে আমাদের একটা মানসিক ছিল পুজো দেওয়ার। আমাদের বলতে আমাদের কাকা মানে আমার কাকার ছিল। তো কাকার সাথে যাওয়া আর কি, কাকার উদ্দেশ্যে এই মন্দিরে যাওয়া। আর আমি কোনোদিনও যাইনি এই মন্দিরে, ফার্স্ট টাইম গিয়েছি সেদিন। তো আর এখানে এসে দেখি চারিদিকে শুধু হনুমান আর হনুমান, মানে কি বলি। আর মন্দিরে ঢুকতে না ঢুকতেই যেটা হয়েছিল আমাদের সাথে সেটা হচ্ছিল, আমরা প্রসাদ মানে আমার একটা দিদা প্রসাদ নিয়ে জাস্ট মন্দিরের ভেতরে ঢুকবে পুজো দেওয়ার জন্য, তখনই একজন হনুমান এসে হাত থেকে প্যাকেটটা থামা মেরে নিয়ে চলে গেল। নিয়ে সুন্দর বসে বসে দেখি খাচ্ছে। মানে ওদের কোনো ভয় ডর নেই যদি মারে ওদেরকে লাঠি দিয়ে। তো সুন্দর দেখে ওরা বসে বসে খেয়ে নিল। তো তারপর এই দেখো আমি পুজো দিচ্ছিলাম আর লক্ষ্য করলাম যে ওখানে ওই মানে হনুমানটা মানে ওর বন্ধুকে ও উকুন বেছে দিচ্ছিলো আর ওরা খেয়েও নিচ্ছিলো। আরেকজনকে দেখতে পেলে বসে বসে ঘুমাচ্ছিল, যে কি বলি। তো তো চারিদিকে শুধু এরাই ছিল আর ওদেরকে নিয়ে আমাদের টাইম পাস হয়ে যাচ্ছিলো ভালো। আর ও খেপে গিয়েছিলো, তার কারণ আমার দাদা দেখতেই পাচ্ছে ওকে খেপাচ্ছে, ওর থেকে কলা চাইছে। আরে তুই ওকে কলা দে, তুমি ওর থেকে কেন কলা চাইছো? আর ওর আগে ছোটোটা ফেলে দিয়ে চলে গেল। তারপর ফেলে দিল, আরেকজন এসে তুলে খেয়েও নিল। মানে এরকম একটা অবস্থা। আর এদিকে আমার মা পুজো দিচ্ছিলো আর ভয় পাচ্ছিলো যদি হনুমানটা এসে থাওয়া মেরে মার হাত থেকে নিয়ে নেয়, তো সেই জন্য মা দূর থেকে দিচ্ছিলো। আর যাই হোক আমি একটু সুন্দর কলা খাইয়ে দিলাম ওদেরকে, ওরা বেশ সুন্দর আমার হাত থেকে নিয়েও নিল। আর এদিকে দাদাও বাতাসা খাওয়াচ্ছিল। আর বেশ সুন্দর ওরা হাত থেকে নিচ্ছিল, জিনিসটা খুব ভালো লাগছিলো দেখতে। তো দাদাও দিচ্ছিলো, আমিও দিচ্ছিলাম। তো এই দেখো ওরা যুদ্ধও করছে আবার, মানে যেখানে যেখানে মানে কি বলি, যেখানে যেখানে দিচ্ছে সেখান থেকে লাফ মেরে এসে খেয়েও নিচ্ছে। তো এই দেখো তারপর আমরা মন্দিরের ভেতর চলে এলাম, পুজো দিলাম। তো এই দেখো এখানে এখানে রয়েছে শিবলিঙ্গ। আর এই মন্দিরের চারপাশে আমরা একটু ৭ পাক ঘুরছিলাম, কারণ মানে সবাই ঘোরে এই মন্দিরের চারপাশে ৭ পাক ঘুরলে ভালো নাকি, তাই আমরাও একটু ঘুরে নিচ্ছিলাম। আর এখন যাবো আমরা এই মন্দিরের ভেতরে। আর এই মন্দিরটা একটু ইউনিক, তাই না? তো এর ভেতরে গিয়ে দেখবো কী আছে। তো এর ভেতরে রয়েছে মা মনসার মূর্তি। প্রথমে আমি ভেবেছিলাম যে এই মন্দির, এটা বোধহয় শুধু শো করার জন্য এটার ভেতরে যাওয়া যায় না। তারপর দেখলাম যাওয়া যায়। আমরা চলে গেলাম। তারপর নিচে সব মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা চলে গেলাম ওপরে। ওপরে ১০৮টা সিঁড়ি পার করে আমরা চলে গিয়েছিলাম। তো হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এই দেখো আমি নিয়ে নিয়েছিলাম মানে লাঠিতে ভর করে যাচ্ছিলাম। না, না, এটা শুধু পা ব্যথা হচ্ছিলো বলে নিইনি। এটা নেওয়ার কারণ মানে যাতে আমাদের আশেপাশে হনুমানরা না চলে আসে। কারণ আমাদের হাতে অনেক প্রসাদ, ফল প্রসাদই ছিল। সেগুলো যদি কেড়ে নিয়ে নিত, আমরা উপরে গিয়ে কী পুজো দিতাম? আবার অনেকটা পথ পেরিয়ে নিচে যেতে হতো, প্লাস একটু বাজারের ভেতরে গিয়ে সব কিছু আনতে হতো। তো সেজন্য আমাদেরকে বলেছিল, এটা তোমরা লাঠিটা রাখো, এটা তোমাদের সেফটি, তোমাদের আশেপাশে তাহলে হনুমানরা আসবে না আর হাত থেকে তাওয়া মেরে নিয়েও নেবে না, ভয় পাবে ওরা। সেই জন্য আমরা লাঠিটা নিয়ে প্রায় ১০৮টা সিঁড়ি পার করে চলে এলাম ওপরে মন্দিরে। তো এই মন্দিরে ছিল বিপত্তারিণী, হ্যাঁ বিপত্তারিণী ঠাকুর। আর তারপরে এখানে দেখছি গোমাতার উপরে মহারাজ বসে আছে, বসে বসে খাচ্ছে। যাই হোক আমিও একটু মহারাজের সাথে সেলফি তুলে নিলাম, ব্যাপার নেই, সেলিব্রিটি বানিয়ে দিলাম। তো এই দেখো তারপরে আমরা চলে এলাম তার পাশেই আর একটা মন্দিরের ভেতর। এখানে স্বয়ং মহেশ্বর বসে আছে আমার বড় বাবা। তো যাই হোক আমরা সবাই একজন একজন করে নিচে চলে গেলাম পুজো দেওয়ার জন্য, কারণ মন্দিরটা একটু অনেকটাই চিপা ছিল, ছোট ছিল। তো সেজন্য আমরা একজন একজন করে যাচ্ছিলাম, সবাই একজন একজন করেই যায়। তো তারপর সেখান থেকে আমরা পুজো দিয়ে আবার ১০৮টা সিঁড়ি পার করে নিচে এসে একদম মোমবাতি প্রদীপ ধরিয়ে ঠাকুর প্রণাম করে তারপর ফাইনালি বাড়ি চলে এলাম।